বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে, তখন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। রোববার গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন 4 ফিলিস্তিনি। এদিকে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান ছাড়া নিরস্ত্রীকরণের কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এদিকে উৎসবের ইস্টারেও নেই আনন্দ, শোক আর সংকটে গাজার খ্রিস্টানরা। যুদ্ধবিরতির মাঝে গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও একটি হাসপাতাল রোববার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরো জানায়, ভোরের আগে গাজা সিটি পূর্বাঞ্চলের একটি এলাকায় এই হামলা চালানো হয়। গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় শহর এটি। গাজার আল শিফা হাসপাতালও একই তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালটি জানায়, একটি ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা এই ঘটনাটি খতিয়ে দেখছে। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস স্পষ্ট জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান ছাড়া নিরস্ত্রীকরণের কোনো আলোচনা হবে না। হামাসের সশস্ত্র উইং ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডিয়ার্সের মুখপাত্র আবু উবাইদা রোববার টেলিভিশনে এ কথা বলেন। বিশ্বজুড়ে ইস্টারে যখন আনন্দ ও উৎসবের দিন, সেখানে ফিলিস্তিনিদের গাজায় খ্রিস্টানদের জন্য একটি পরিণত হয়েছে শোক আর সংকটের প্রতীকে। যুদ্ধ, বাস্তুচ্যুতি আর তীব্র অভাবের মধ্যে তারা উদযাপন নয়, বরং নীরব প্রার্থনার মাধ্যমে দিনটি পালন করেছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।